জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথে চালাই না। তাহলে আয়াতটা শুনলাম, আল্লাহ বলেন কেন গাদ্দারি করেছে, কোন রোগের উপর হইয়া? আল্লাহ বলেন ভিন্ন কোনো কারণ নেই। আল্লাহ তাআলাহুল মুলক, যেহেতু আমি আল্লাহ তাকে রাজত্ব দিছিলাম, পাওয়ার দিছিলাম, সম্পদ দিছিলাম। সম্পদ পাইয়া, রাজত্ব পাইয়া বহু মানুষ গাদ্দার হয়ে গেছে, কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে। ক্ষমতার লোভে বহু মানুষ বেঈমান হয়ে গেছে রে বাবা। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীর পেছনে নামাজ আদায় করতো, আমার নবীর খুতবা মোবারক শুনতো, নবীর সাথে যুদ্ধের ময়দানেও যাইতো, সুযোগ পাইলে বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীর গালি দিত। ভিন্ন কোনো কারণ নাই, একমাত্র চেয়ারের লোভে, ক্ষমতার লোভে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জবাই করেছে। ইয়াজিদ আবার নামাজও পড়তো, বলে জবাই করার পর ওরা জামাতে নামাজ আদায় করেছে, তেলাওয়াত করতো। ব্যাপারটা কি? আমার নবীর কলিজার টুকরার গলায় ছুরি দিল কেন? ভিন্ন কোনো কারণ নাই, বলে দুনিয়ার ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভে বহু মানুষ বেঈমান হয়ে গেছে। বর্তমানে ক্ষমতার লোভে বহু মানুষ বেঈমান হইতেছে। জোরে কোন ঠিক না? আর ব্রেক নাই, তাকবীরও নাই, খুব দ্রুত বলা লাগবে, অনেক কথার ভিতরে রয়ে গেছে, একটু শুধু দিলটা দেন। আল্লাহ বলেন তোরা যে গাদ্দারি করো, কেন করো আমি জানি। দুঃখের সাথে বলতে হয়, অনেকেই রাগ করবে, অনেকেই রাগ করবেন, বেজার হবেন। এই যে মন্দিরে গিয়া, মূর্তির সামনে গিয়া বলে দুর্গা আর দুর্গা নাকি, দুর্গা আর রোজা নাকি মুদ্রার এপিঠ ওপিঠ। ব্যায়ামটা কি? ব্যায়ামটা কি? রোজার দুর্গা একই জিনিস। এই যে কোরআন সামনে নিয়ে বলতেছি, নতুন বাজারে আমি ওই সেলুনের মধ্যে গেছিলাম আর কয়েকদিন আগে, মনে হয় কিছুদিন আগে, সেলুনের মধ্যে হিন্দু ভাই বলতেছে হুজুর রোজা আর দুর্গা নাকি একই জিনিস। ওনারা মনে করছে এই কথা বললে মনে হয় ভোটের ব্যাংক ভারী হবে। না না না, আমাদের দুর্গাকে আমরা বড় মনে করি, রোজাকে ছোট মনে করি। দুর্গার সাথে আমরা রোজার তুলনা মানি না। আমিও বললাম ভাই, আমিও রোজাকে বড় মনে করি, কোথায় রোজা আর কোথায় দুর্গা। বলে ভাই এই কথা বলিয়া ভোট ব্যাংক ভরবে না, বরং খালি হবে। ভালো করে শুনে নেন, হিন্দুদের ধর্মীয় বিশ্বাস আলাদা, খ্রিস্টানদের আলাদা, বৌদ্ধদের আলাদা, যার যার ধর্ম বিশ্বাস আলাদা, আমাদের ধর্ম বিশ্বাস আলাদা। কিন্তু আমার ধর্ম আমাকে শিক্ষা দিছে, যদি আমার সামনে কেউ একটা হিন্দুর উপর অত্যাচার করে, হিন্দুটা মুশরিক, ওর সামনে যদি ওকে যদি অত্যাচার করে, আমার বাবা, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, আমি বাবার সামনে দাঁড়ায় যাব, বাবাকে ডাক নিয়ে বলবো রে বাবা সাবধান, আমি মুসলমান, আমার ধর্মে জালেমের কোনো ঠাঁই নাই। অতএব হিন্দুর উপর অত্যাচার যদি করো, আমি তোমার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়ায় যাবো। আল্লাহু আকবার। আমার ধর্ম আমাকে শিক্ষা দিছে, একজন অমুসলিমের উপর অত্যাচার হলে আমি বাধা দিব। নবীজি বলেছেন, কেউ যদি একটা অমুসলিম নাগরিককে হত্যা করে, সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গ্রামও সে পাবে না। যার যার ধর্ম বিশ্বাসের জায়গা আলাদা আলাদা থাকবে, ধর্মকর্ম আলাদা, কিন্তু মানবতা, শতভাগ মানবতা রক্ষা করে আমরা চলা, অতীতেও চলেছি, ভবিষ্যতেও চলবো। ধর্মকে এভাবে মিলানোর কোনো সুযোগ আমরা দিব। আজকে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এবার হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, রূপ কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ রূপ নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ বলেন যতই গাদ্দারি করা লাভ নাই, জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, মেয়াদ কিন্তু নির্ধারিত। এই নির্ধারিত মেয়াদ ফুরায় যাওয়ার পর আবার আমার সামনে চলে আসবে বান্দা। আমরা দেখি একজন মানুষ মরার পর, একজন মানুষের ইন্তেকালের পর, ওই মানুষটাকে যত দ্রুত গতিতে সম্ভব সাদা কাপড়ের প্যাকেট বানানো হয়, মাটিতে গর্ত খনন করা হয়, জানাজা হয়, বান্দাকে কবরস্থ করা হয় রে বাবা। এরপরে যদি প্রয়োজন অনুসারে আমরা 7টা দুয়েক পরে যদি কবরটা খুলি, দেখি অনেকের লাশ পচন শুরু হয়ে গেছে। 1 মাস পরে দেখি তো আরো বেহাল দশা।
বলে কয়েক বছর পর যে বান্দাকে কবর দেওয়া হয়েছে, কবর খোলার পর দেখা যায় বান্দার হাড্ডিগুলো খুঁজে পাওয়া যায় না। এক কবরের উপরে 10 কবর পড়ে গণ কবরস্থানে। মুসলমান নবীর আশিকের দল আল্লাহ বলে, শোন, আমি আল্লাহ তুই যদি মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়াও যাও, আমি আল্লাহ তুই ঠিক যেমন ছিলি তেমন আকৃতি দিয়া তোকে আমার সামনে হাজির করব। এই যে পরে আয়াতটা শুনেই আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আপনি শুনে নেন, ওই উযাইর আলাইহিস সালামের কথা শোনায় দেন। জেরুজালেমের একটা শহরের উপর নিয়ে যাওয়ার সময় একটা গাধার উপরে সাওয়ার হইয়া যাইতেছেন, সাথে আছে আঙ্গুর ডুমুর ফলের নির্যাস, খাবার পানীয়, গাধার উপরে সাওয়ার তিনি যাইতেছেন। যাওয়ার সময় নজর দিয়ে দেখেন রাজা বখতে নসর ওই শহরটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। লাশ আর লাশ, পচা দুর্গন্ধ। উযাইর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তো ভালো করে জানি তুমি মরার পরে জিন্দা করবা, কেমনে করবা যদি একটু দেখতে পাইতাম। আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার আল্লাহ মনের খবর জানেন। উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ 100 বছরের জন্য ঘুম পড়ায় দিলেন রে বাবা। 100 বছর পর, সংক্ষেপে বলছি 100 বছর পর জিন্দা করলেন। এবার 100 বছর পর জীবিত হওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও উযাইর ক্বালা কাম লাবিসতা, তুমি কতক্ষণ পর্যন্ত এই হালতে ছিলা? উযাইর জবাব দেয়, ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু কম সময় ছিলাম। অথচ একদিন না, টানা 100 বছর পর্যন্ত ঘুমাইছে। জোরে কোন আল্লাহু আকবার। মাথায় কিছু ঢোকে না, কি রে আমি যে একদিন অথবা একদিনের কম বলতেছি, আমার গাধা দেখি মরে পচে গলে মাটিতে মিশে গেছে, আবার আমার আঙ্গুর ডুমুর ফলের নির্যাস এগুলো যেমন ছিল তেমনই আছে, কিছু তো মাথায় ঢোকে না। এরপর তিনি বলে ফেললেন, আল্লাহ কিছুই মাথায় ঢোকে না, আমার গাধা মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়া গেল, অথচ আমার আঙ্গুর ডুমুর ফল নষ্ট হলো না, লামিয়াতা সান্না পছন্দ ধরলো না, দুর্গন্ধ হইল না। আল্লাহ বলে, দেখো আমি আল্লাহ সব পারি, আমার কাছে অসম্ভব কিছুই নাই। এবার নজর দিয়ে দেখো আমি আল্লাহ, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার আঙ্গুরের দিকে নজর দাও, ডুমুরের দিকে নজর দাও, ফলের দিকে নজর দাও, পানির দিকে নজর দাও। টানা 100 বছর অতিক্রম হয়ে গেল, লাম ইয়াতাসান্না, একটু দুর্গন্ধ পর্যন্ত এটাতে আসে নাই। বলেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন, বলেন তিনি কে? আল্লাহ। আঙ্গুর ডুমুর পানি 100 বছরে পচে না, আর আঙ্গুর দেশে একদল গাদ্দার করে আমার নবী নাকি মরিয়া পচিয়া গলিয়া মিশিয়া। আওয়াজ দিয়ে বলবেন না, ভুল বুঝছেন না। আমরা তো আমিও আগে মনে করতাম মনে উজানিওয়ালারা এই কয়, না না না, এখন দেখি ওরা না, বাস্তবে যারা ওয়াহাবি এরা হলো আহলে হাদিস লা মাযহাবি, এরা এই সমস্ত বাজে মন্তব্য করে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আপনারা কি বলেন? যেই লোক বলবে টুপিওয়ালা দাড়িওয়ালা, যেই টুপিওয়ালা দাড়িওয়ালা ডাক নিয়ে বলবে হাসরের ময়দানে আমার নবী শাফাআত করা তো দূরের কথা, আমার নবী মিজানে নেকিবদি যখন ওজন দেওয়া হবে ওই পাল্লার দিকে তাকায়া থাকবে, ফেল ফেল করে তাকায়া থাকবে। আমার নবী মিজানের নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়, নবী নিজেই ফেল ফেল করে তাকায়া থাকবে। ধরে কোন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলেন এই কথা যেই টুপিওয়ালা বলবে যে হাসরের ময়দানে আমার নবী মিজানে নেকিবদি ওজন দেওয়ার সময় ওই পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় থাকবে, নবীজির নেকের পাল্লা ভারী হয় না হালকা হয়? বলেন এর মতো গাদ্দার কুলাঙ্গার এই মাটির উপরে হতে পারে? অথচ আমরা এদের পিছনে দৌড়াই। এর বাবা ভালো করে খেয়াল করে নেন, আলোচনা লম্বা করব না। ইমানটা যদি মজবুত হয়, আশিকে রাসূলদের আওয়াজ নিয়ে বলবেন, মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, আমার নবী রওজা মোবারকে জিন্দা, জীবিত। বলেন এই বিশ্বাস আমাদের আছে না? মাসে একটা থাকে যে নাচ করে দেখা লাগবে, হ্যাঁ
বাসে একটা থাকলে না তৈরি করা লাগবে, বারবার বাসের আওয়াজ দাও না, ইশারা ইঙ্গিতে কাজ করো। এই থাক থাক, এটা কি বাজার নাকি? তুমি বাসি দাও কেন বারবার? হুজুর আসবে, শোনেন, তাইরি সাহেব আসবে, এটা 100% নিশ্চিত। উনি আসবে, সুন্দরভাবে স্টেজে চলে আসবে, সুন্দরভাবে বয়ান চলবে, আর বাজার বানানো যাবে না। এটাকে একবার নিরিবিলি আমরা কথা শুনবো। এত পাগল হয়েছে বলে বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলেন, আমার নবী রাউযা মুবারকে জীবিত, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আজকে বলবেন না আছে? যারা বলে মরে গেছে, পচে গেলে মিশে গেছে, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে নবীর একজন আদনা গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলামের ব্যাপারে আল্লাহ বলেন, যদি দিন কায়েমের পথে জীবন দেয়, সাবধান তাকে মরা বলবি না। কথা কার? আল্লাহ। নবীর গোলামকে যদি মরা বলা না যায়, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা আমি আবু হানিফ বানাইছি? কথা কার? আল্লাহ বলেন, শুনিয়া লাও, তোমরা তাদেরকে বলিও না মৃত, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা। এমন জিন্দা তোরা এটা অনুধাবন করতে পারো না, এই জ্ঞান তোমাদের নাই। আল্লাহ বলেন, শুধু জিন্দা না রে বোকার দল, শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ তাদের খাবার দেই, রিজিক দেই। মরা তো বড় দূরের কথা, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু, আল্লাহ বলেন মরা বলে চিন্তা মাথায় আনবি না। কথা কা? আল্লাহ। একজন নবীর গোলাম, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম। এখন অনেকেই ফতুয়াবাজি বলবেন, গোলাম আবার কি? আমরা একজনের গোলাম। আরে বাবা, আমি বলি আমরা একজনের গোলাম। এই আল্লাহর গোলামি যদি শিখতে চাও, নবীর গোলামির খাতায় নাম লেখাও। কসম আল্লাহ, নবীর গোলাম না হইয়া আল্লাহর গোলাম হওয়ার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? দুর্বল তো এজন্য বলে দিছি, মানুষকে গোলাম বলতে পারো। গোলাম গোলাম নাকি বলা শিরিক, অথচ কোরআনে ছেলেকেও গোলাম বলা হয়েছে, সন্তানকেও গোলাম বলা হয়েছে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এখন সব ফতুয়াবাজি হয়ে যায়, শুধু আমাদের উপর ফতুয়াবাজি, কিন্তু নিজের বেলা কিচ্ছু চোখে দেখে না। এমন সম্প্রদায় আছে না নাই? এরা বাবা দিন দিন ধারণ করে নেন। আল্লাহ বলেন, মরা বলা দূরের কথা, মরা বলে কল্পনা তার মাথায় আনবি না। এরা এখন জীবিত আমার কাছে রিজিক পায়। আমি আপনাদের সামনে আবারও বলি, কলিজা থেকে বলবেন, কেউ যেটা পারে না সেটা একজন পারেন। বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ মৃত্যু ছাড়া জমিন থেকে আসমানে উঠায় নিলেন, আসমানে উঠায় নেওয়ার সময় তিনার বয়সটা ছিল 30 থেকে 33 বছরের যুবক। এই যে মাঝখান দিয়া হাজার হাজার বছর চলে গেল, তিনি এখনো জিন্দা আছেন, জীবিত আছেন, আল্লাহর জিম্মায় আছেন। তাইলে তিনার রিজিক লাগে কেমন রিজিক, এটা আল্লাহই ভালো জানে। তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত আসমানে উঠায় এনেছেন, আবার জমিনে পাঠাইবেন। ঠিক যেমন যুবক ছিল তেমন যুবক হিসাবে জমিনে আসবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সামান্য সময় 5 মিনিট, 5টা মিনিটের কথা একটু দিল নিয়ে শুনবেন। বাবা অনুরোধ করে বলবো, রাহমাতুল আলামিন রাউযা মুবারক জীবিত, সহিহ মুসলিমের হাদিস। শাইখ আলবানীর মতেও হাদিসটা সহিহ। একদল ভাই তো আলবানী যদি সহিহ বলে মানি না, মা বললে মানি না। এজন্য আলবানীর মতেও হাদিসটা সহিহ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন মেরাজের রজনীতে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, নবীজি নিজেই বলেন, কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া,
আমি নবী নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। ফাইদা মূসা কাইমুন ইউসাল্লি, আমি নবী দেখলাম মূসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। ফাইদা রাজুলুন দারবুন জাআদুন কান্নাহু মিন রিজালি শানুআ। আল্লাহ নবী বলেন তোরা বলবি এটা রূহের জগতের ব্যাপার স্যাপার। আরে শুনিয়া লাও, মূসা নবীর যে দেখছি দাঁড়ায় নামাজ আদায় করতেছে, মূসা নবীর চুলগুলো কেমন শুনিয়া লাও। বলে চুলগুলা কালো, কোকড়ানো চুল, আর আকৃতিটা কেমন? বলে আমগো শানুয়া গোত্রের মানুষগুলার যেমন দেখা যায়, মূসা নবীর আকৃতিটা শানুয়া গোত্রের লোকদের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওয়াইদান ঈসা ইবনে মারইয়াম কাইমুন ইউসাল্লি, আমি ঈসা ইবনে মারইয়ামকে দেখলাম আকরামুন নাসি বিহি শাবাহান উরওয়াতু বিন মাসউদ ইস-সাকাফি। ঈসা নবীকে দেখলাম দাঁড়ায় নামাজ আদায় করতেছে। ঈসা নবীর আকৃতি কেমন? বলে ওই যে উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো লাগে। উরওয়া ইবনে মাসউদ সাকাফির দেখতে যেমন লাগে, ঈসা নবীর দেখতে তেমনটাই লাগে। ঈসা নবী দাঁড়ায় নামাজ আদায় করতেছে। আল্লাহ নবী বলেন শুনিয়া লও, ওয়া ইদা ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, আমি ইব্রাহিম নবীকে দেখলাম দাঁড়ায় নামাজ আদায় করতেছে। ইব্রাহিম নবীর আকৃতি কেমন শুনবানি? আসবাহুন নাসু বিহি সাহিবুকুম ইয়ানি নাফসুহু, আমার দিকে নজর দাও, আমার দিকে একটু তাকাও। এ তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যেমন লাগে, অনেকটা অবিকল ইব্রাহিম নবীকে দেখতেও তেমন লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এইবার রাহমাতুল লিল আলামিন বলেন ফাহানা বিস সালাত, এরপরে নামাজের সময় হয়ে গেল, একাবাত হয়ে গেল। কি সামনে নামাজের মুসল্লায় যাবে রে বাবা, আলোচনা লম্বা করব না। নামাজের মুসল্লায় গিয়ে কে দাঁড়াবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেন ফাআমানতুহুম, জিবরাইল বলল যান, যেখানে আপনি আছেন ওখানে অন্য কোন নবী সামনে যাবে না। আল্লাহ নবী সামনে গেলেন, ইমাম হইয়া নবীদের পেছনে নিয়ে নামাজ আদায় করলেন। আমার নবী শুধু নবী না, আমার নবী নবীদের নবী। কপাল পোড়ার দাগ বই পর্যন্ত লিখিয়ে দিছে আমার নবীর নাকি শ্রেষ্ঠ নবী বলা যাবে না। আবার কোরআনের আয়াত নাম্বার দিয়ে দিছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, রাসূলদের ব্যাপারে কোনো পার্থক্য আমরা করি না। আয়াত ফিট করে দিছে। সাধারণ মানুষ তো চিন্তা করবে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা রাসূলদের মধ্যে কোনো তফাৎ করি না, পার্থক্য করি না। মনে করবে যে হ্যাঁ রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই, অথচ কোরআনে ভিন্ন আয়াত। তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রাসূলদের একজনের উপরে আমি আল্লাহ আরেকজনকে মর্যাদা দান করে দিলাম। তাদের কারো সাথে আমি কথা বললাম করে আল্লাহু আকবার। সকলে বলি হুজুর আছে, সকলে বলি আলহামদুলিল্লাহ।